মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু দিস চ্যানেল টু আওয়ার নিউ ব্লগ। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমরাও সবাই খুব ভালো আছি। তো সকাল সকাল উঠে আমাদের ডেলি রুটিন চালু হয়ে গেছে। আমি এখন স্কুল যাচ্ছি, আমার ভাইও রেডি হয়ে গেছে, ও কফি রেডি হয়ে গেছে। তো আমি এখানে একটু কফি খাচ্ছি। আপনারা তো জানেনই যে অ্যাজ ইউজুয়াল আমি একটু কফি খাই রোজ, তো আমার ঘুমটা একটু ছাড়ে। তো মাম্মি আমাদের টিফিন রেডি করছে, অথচ হয়েই গেছে অলমোস্ট। এবার গাড়ি আসবে নিয়ে, তারপর আমরা স্কুল যাব। সকাল সকাল টিফিন রেডি করছি। আজকে টিফিনে লুচি আর ঘুগনি দেবো, তার জন্য গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু আর নিউ ব্লগ। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমরাও সবাই খুব ভালো আছি। তো প্রত্যেক দিনের মতো সকাল থেকে ব্লগটাকে স্টার্ট করে দিচ্ছি। ওম বারবি স্কুল চলে যাওয়ার পর তো চারিদিকে জিনিসপত্র চারিদিকে ছত্রিচ্ছন্ন করে ওরা স্কুল চলে যায়। সেগুলো সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করা হলো। তারপরে একটু ভালো করে চান টান করে পরে পুজোটাও সেরে নিলাম। সকাল সকাল আমার পুজো পাশা আজকে কমপ্লিট হয়ে গেছে। তো কাকিমা এখানে তরকারি পাতি কাটা স্টার্ট করে দিয়েছে। এবারে একে একে এবারে সব রান্নাবান্না এবারে চাপানো স্টার্ট হবে। এবারে এতে গঙ্গাদির কাজকর্ম সব কমপ্লিট হয়ে গেল। এতে চারিদিকে সমস্ত কিছু কাচাকুচি করে মেলে দিল। আর এগুলো আমার কালকে ছিল, কালকে অর্ধেকটা শুকিয়েছে, আবার বৃষ্টি এসেছিলো বলে আবার রেখে দিয়েছি। এগুলো আবার আমি এখন মিলবো। এগুলো এখন আমিও কিছু একটুখানি জলখাবার খেয়ে নিই। হ্যাঁ, সে সকাল থেকে বাড়ির সাথে এক কাপ কফি খেয়েছিলাম। হ্যাঁ, তারপরে একটু চা খেয়েছিলাম, নিয়ে তারপরে তো পুজো পাশা করে নিয়েছি। হ্যাঁ, নিয়ে তারপরে এখন একটুখানি জলখাবারটা খেয়ে নিই, নাহলে দেরি হয়ে যাবে। রান্নাগুলো আছে অনেক, এখন রান্নাগুলো একে একে সব চাপাতে হবে। তো জলখাবারটা খেয়ে নিই। আজ তো সকালে ওম বারবিকে টিফিনে দিয়েছিলাম, ওদেরকে লুচি আর ঘুগনি করে দিয়েছিলাম, মটরের তরকারির মতো করে দিয়েছিলাম। হ্যাঁ, তো ওটা নিয়ে ওরা টিফিন চলে চলে গেছে ওরা। তো ওইটা আমাদেরও আজকে ব্রেকফাস্ট, আজকে ওইটাই আমাদের। হ্যাঁ, তো বাড়ির আবারও খাওয়া হয়ে গেছে। আজ তো ওর সেকেন্ড শিফট ডিউটি, দুপুরে ডিউটি যাবে। এখন আমি খাবারটা খাচ্ছি। আজকেও আমি এখানে লাউ কেটে রেখেছি, এখানে লাউ চিংড়ি হবে আজকে। এই তো এখানে চিংড়ি মাছ ধোয়া হয়েছে, এখানে কিছুটা রাখা হয়েছে, এগুলো ফ্রিজে রাখা হবে। আর এইগুলো এখন এই লাউ চিংড়ি দেওয়া হবে। আলুগুলোকে আমি ভালো করে লাল লাল করে ভাজছি এখন লাউ চিংড়ি করার জন্য। এখানে আমার লাউ তরকারি একেবারে কমপ্লিট হয়ে গেল। এবার এখান থেকে একটুখানি লাউ তরকারি আমি তুলে নেব, তারপরে আমি চিংড়ি মাছটা মেশাতে পারবো, কেন বাড়ির বাবা তো চিংড়ি মাছ খায় না। এবারে আমি চিংড়ি মাছটা দিয়ে দিলাম, ভালো করে এটাকে আমি ভালো করে মিশিয়ে নেব। ভালো করে এবারে আমি চিংড়ি মাছটাকে ভালো করে মিশিয়ে নেব। ভাজাও চলছে, এখানে মাছগুলো এখানে রাখা আছে, এখানে মাছ ভাজা চলছে। এখানে মাছগুলো সব ভাজা হয়ে গেছে, সব মাছগুলো সব ভেজে ভেজে এখানে রেখেছি। আর এখানে মাছ সরষেটাও আমি চাপিয়ে দিয়েছি। এই পেঁয়াজ কুচি, টমেটো কুচি, লঙ্কা কুচি দিয়ে পরে সরষে বাটা দিয়ে মাছ সরষে চাপিয়েছি। আজকে আমি এখানে কলা মোচার তরকারি করছি, তার জন্য এখানে তেল পাঁচফোড়ন দিয়ে পরে আলুগুলোকে সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। আর এদিকে আমি কলা মোচাটাও আমি সিদ্ধ হতে দিয়ে দিচ্ছি। একে একে সব মশলাগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি আদা লঙ্কা বাটাই আমি ইউজ করেছি, একটু হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, এগুলো আমি সব পরিমাণ মতো সব দিয়ে দিয়েছি।
এবার ভালো করে এটা আমি কষিয়ে নিচ্ছি। এখানে আমি কলা মোচাটাকে একটুখানি হলুদ আর লবণ দিয়ে আমি একটু ভালো করে সেদ্ধ করে নিয়েছি। এবারে আমি ওই আলুগুলো ভালো করে ভাজা হয়ে গেলে তার উপরে আমি দিয়ে দেবো। কলা মোচাটা আমি এখানে দিয়ে দিলাম, যেহেতু আমার আলুটা খুব সুন্দর করে ভালো করে ভাজা হয়ে গেছিলো মশলার সাথে। এবারে আমি কলা মোচাটা এখানে দিয়ে দেওয়ার পর ভালো করে আমি মিশিয়ে নেব। এবারে আমি এটাতে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আর এটাতে আমি একটুখানি চিনি দিয়ে দিলাম, একটু ভালো স্বাদটা হওয়ার জন্য। এসব তরকারি একটু ভালো করে চিনি মিষ্টি মিষ্টি খেতেও ভালো লাগে। এবার আমি এটাকে ভালো করে মিশিয়ে নিই। সামান্য পরিমাণে জল দিয়ে পরে ঢাকা দিয়ে দিয়েছি। আস্তে আস্তে এটাতে হবে। এমনিতে তো আমার কলা মোচাটা আমার এমনিতেই সেদ্ধ করা ছিল, ওই আলুটা একটুখানি সেদ্ধ করার অপেক্ষা। মোচাটা তো আমার কমপ্লিট হয়ে গেছে। এখানে আমি একটু ঘি আর গরম মশলা এখানে আমি দিয়ে দিয়েছি। তরকারি তৈরি করার জন্য সবথেকে যেটা বেশি প্রয়োজন সেটা হচ্ছে এখানে নারকেল। এই নারকেলটা আমি এখানে কুড়িয়ে রেখেছি। এবারে এই নারকেলটা আমি এখানে একটু আমি দিয়ে দিলাম। নারকেলটা প্রথমে তেল দিয়ে ভেজেও দিতে পারেন, আবার লাস্টও এমনি করে কুড়িয়ে দিতে পারেন, যেটা আপনাদের ভালো মনে হবে সেটাই আপনারা করবেন। তবে আমি এটা লাস্টে দিই, এটা তো আমার বেশি ভালো লাগে, তার জন্য আমি এটা লাস্টেই দিয়েছি। ভালো করে এটা আমি এবারে ভালো করে মিশিয়ে নেব। এখানে আমার কলা মোচার তরকারি একেবারে রেডি। আপনারা সবাই এরকম বানাবেন। নিরামিষে যেদিনকে নিরামিষ খান সেদিনকে তো এটা একদমই সবথেকে ভালো। মোটামুটি রান্নাবান্না সব কিছু কমপ্লিট হয়ে এসেছে। আর সে অনেকক্ষণ থেকে অনেক সকাল থেকে রান্নাবান্না স্টার্ট করে দিয়েছি বলে তাড়াতাড়ির মধ্যে হয়ে গেল। আর বিশেষ করে কাকিমা এসে পরে সমস্ত কিছু কাটাকুটিগুলো সব কিছু তাড়াতাড়ি করে দেয়, পরে রান্নাগুলো চাপাতে আর বেশি সময় লাগে না, তাড়াতাড়ির মধ্যে হয়ে যায়। আর অ্যাকচুয়ালি অনেক বেশি রান্না তো, তো সে 1:30-2 বেজেই যায়। যত সকাল থেকেই বা রেডি হই কেন, রান্নাবান্না করতে শুরু করি না কেন, সেই 1:30-2 বেজে যায়। রান্নাবান্না প্রচুর থাকে। তো এই করে এখন একটু বাইরে বসি গা। অনেকক্ষণ থেকেই সমস্ত রান্নাবান্না মোটামুটি কমপ্লিট হলো। এবার একটু পরে ওম বারবিরা আসবে। এবার যে এখন জুতো পড়ছে, এখন এলো এই ঘড়িটা, নতুন ফাস্ট ট্র্যাকের ঘড়ি। এই ডিউটি যাওয়ার জন্য এই ঘড়িটা এবার হলো নাকি গো? হ্যাঁ, আগেকার ঘড়িগুলো কি হলো? আগেকার সব দামি দামি ঘড়ি আছে, দাম 2400, দাম 3200, ওগুলো পরে ডিউটি যায়। এগুলোর দাম ওইগুলোর মতন লাগে। ডিউটি আমার অ্যাকচুয়ালি ফার্স্ট শিফট। আজ থেকে সাহেব ফোন করেছি, যাই তাড়াতাড়ি সাহেবের সঙ্গে দেখা করি, ওরা আবার আপনার সঙ্গে দেখা হবে। রান্না বান্না সারার পর আমি এখন এই রুমটাতে এসে গেছিলাম।
এসে পরে এখানে এই আলমারিটাতে আমার অনেক জিনিসপত্র ছিল, মানে সাজাবার জিনিসপত্র। তা সেগুলো ভাবলাম একটু ভালো করে গুছিয়ে নিই। হ্যাঁ, তো সেগুলো সব মোটামুটি গোছানো হয়ে গেছে। আর এখন তো 1:30 পনেরো 2 বেজেই গেছে। এবারে ওম বারবিকে আনারও টাইম হয়ে গেছে। হ্যাঁ, ওদেরকে এবার নিয়ে আসি আস্তে আস্তে। হ্যাঁ, ছেলে মেয়েদেরা তো স্কুল যায়, তো মনটা ওই দিকেই থাকে। তো যতক্ষণ না ওদেরকে মানে বাড়িতে ঘরে নিয়ে আসি ততক্ষণ যেন মানে কোনো কাজটা ভালোভাবে মানে ভালো লাগে না। ওরা বাড়ি চলে এলে আবার বেশ একবার নিশ্চিন্তি মনে আবার সমস্ত কাজ মাজ সব আবার ঠিক হয়। হ্যাঁ, তো ওদের আসারও টাইম হয়ে গেছে, ওদেরকে নিয়ে আসি। এইখানে মোটামুটি কাজ হয়েছে, কিছু কিছু গুছিয়ে গুছিয়ে রেখেছি। সাজবার জিনিস অনেকেই ছিল এখানে, অনেকদিন থেকেই এমনিভাবে এলোমেলো হয়ে পড়েছিল। তো এখন তো টাইম হয়ে গেল, ওরা এলে তো আর এসব কাজ করা একদমই যাবে না। এটা ওটা সেটা বারবি সব পরে বসে থাকবে এখনই, হার কানের হ্যাঁ যা পাবে এখন। ও তো বাবা এমনিতেই ভীষণ সাজুনি, বাবার এমনি কিছু বলার নেই। তো যাই এবার ওদেরকে নিয়ে আসছি গা। যাচ্ছি এখন হোমওয়ার্ক দিতে আনতে। 5 মিনিট আগেই যাই, 5 মিনিট এখানে দাঁড়িয়ে থাকি। ওরা আসবে বলে 5 মিনিট আগেই যাই। এই তো আসছে এই গাড়িটাই। তো বারবি আগে আগে এগোচ্ছে, এখানে ওমকে নিয়ে যাচ্ছি এবারে। বাবারে এমন অবস্থা করে এলো, সে সকালে আমি কত ভালোভাবে পাঠিয়েছিলাম সাজিয়ে গুজিয়ে, তো ছেলেটা এলো এখন চারিদিকে বাবারে। গুড ইভিনিং ফ্রেন্ডস, এখন বাজছে 5:30। হ্যাঁ, এখন ওম বারবিকে ওর বাপি এখন টিউশনে ছেড়ে দিয়ে চলে এলো। এখন যাচ্ছি একটু পাশের বাড়ি, আমার এক বান্ধবীর বাড়ি, একটু দেখা করে আসি আর গল্প করে আসি। অনেক দিন যাওয়া হয়নি, খালি ওম বারবিকে পড়ানো আর টিউশনে নিয়ে যাওয়া নিয়ে আসা এগুলো সব করতে করতে আমার একবারে সময় পেরিয়ে যায়। আর রান্না বান্না তো আছে একবারে। তো যাই, অনেক দিন দিদির সঙ্গে দেখা হয়নি। হ্যাঁ, তো একবার দেখা করে আসি, গল্প করে আসি। এই তো আমি এখন এখানে বসে আছি। এই তো এখানে এই দিদি বসে আছে, দিদির সাথে গল্প করছি। আরেক দিদি এখন চা বানাচ্ছে, এখন ওই দিদি এখন চা বানাচ্ছে, এখন চা খাবো। এখন গল্প চলছে, অনেকদিন পর এসছি আমি। হ্যাঁ, এবারে আমরা একসাথে চা খাবো। এই দিদি চা বানাচ্ছে, শিলদি, অনেকদিন পর এসেছি এখন। তো এখন চা এসে গেছে এখন। হ্যাঁ, সবারই এখন চা এসে গেছে, এবার আমরা চা খাবো বসে বসে। তো এইমাত্র বাড়ি চলে এলাম, অনেকদিন পর গল্প হলো, বেশ ভালো লাগলো। অনেকদিন যাওয়া হয়নি, এই পড়াতে ওম বারবিকে পড়াতে পড়াতে আর সময় হয়ে ওঠেনি। আজকে অনেকদিন পর ওম বারবি টিউশনে গেছিলো। হ্যাঁ, একটু বাড়ির কাজও একটু হালকা ছিল, যে ঘুরে এসে অনেক গল্প হলো। এবারে বেশ মাইন্ডটা ফ্রেশ লাগছে। সবসময় একঘেয়েমি কাজ করতে করতে যদি একটু হ্যাঁ গল্প না হয় তো সেটাও একটা ভালো লাগে না। এবার ওম বারবিকে ওর বাপি টিউশনি থেকে আনতে গেছে, ওরা চলে আসবে টিউশনি থেকে। তারপরে মাস্টার মশাইও আসবে, মাস্টারও পড়াতে আসবে। তারপর সমস্ত কিছু পড়াশোনা হয়ে যায়, ওরা পড়তে বসে যাবে ভাবছি। তারপরেই রান্নার শুরু করে দেবো, রুটি তরকারি এসবগুলো করবো। একবার সকালে কাজ হয়ে গেছে, আবার আরেকবার রাতের কাজ আছে। এই তো ওম বারবি সব টিউশনি থেকে এসে গেছে, আর ওরা সঙ্গে করে মোমো এনেছে। সানডেতে ওরা মোমো খায়নি, তার জন্য এখন সব মোমো আনা হয়েছে, এখন মোমো খাওয়া হবে এখন। এবারে ওর বাপি এখন ডিউটি থেকে এসে গেছে। ওর বাপি একবার ডিউটি থেকে একেবারে ওম বারবিকে নিয়েই একেবারে ঘর ঢোকে। তো ওম এবারে সবাইকে দেবে এবারে। এই তো এনেছে কি এটা, হোয়াইট সস মোমো। তাই গো, হোয়াইট সস না? এই তো ওম বারবি ভীষণ খুশি হয়ে গেল। বাহ, ও তো চাইছিল এরকম কিছু একটা। হ্যালো, তোর বাপি ডিউটি থেকে নিয়ে এলো এইসব, ওম বারবিকেও নিয়ে এলো। আর এই সময় নেই মোমো টোমো সব জল নেই, জল আনতে হবে ওটা। এখন তো সবাই একটু করে মোমো টোমো সব খেয়ে নিয়েছে।
হ্যাঁ এবারে ওরা একটু পড়তে বসে গেছে। আজকে তো মনে হয় মাস্টার আজকে আসবে না, আজকে ওদের একটুখানি পড়তে বসিয়ে দিই। আমি না বসলে তো ওম একবারই পড়বে না। ওম তো বদমাইশি করবে, পেন্সিল রবার নিয়ে ছোড়াছড়ি খেলাখেলি এসব করবে। তা আমি এখন একটুখানি বসে যাই, ওদেরকে একটু পড়িয়ে দিই, একটুখানি হোক, তারপরে আবার রাতে রান্না আবার আছে। তো এখন এদেরকে একটু দেখাই। তাহলে আজকের ব্লগটা আমি এখানে রাখছি। যদি কিছু ভালো লাগে তো প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। See you on the next one. Till then, take care. Good night.